জন্মাষ্টমী বন্ধুরা। খুব খুব ভালো আছো, সুস্থ আছো আশা করি তোমরা, সাথে আমিও ভালো আছি। আর আজকে দিনটা সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম। আজকে তো কালকে তোমাদের বলেছিলাম, আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো, জন্মাষ্টমীতে কিছু পুজোর বাজার করতে গেছিলাম। আর আজকে টুকটাক কিনে নিয়ে এসেছি, আর কিছু আইটেম আমি বাড়িতে আজকে তৈরি করব। সম্ভব হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আজকে আসল চমক দেখাচ্ছি, ওয়েট করো বন্ধুরা। তোমাদের গুল্লু বাবু এই যে, হ্যালো হ্যালো ফ্রেন্ডস বলে দাও। এই যে গুল্লুবাবু ড্রেস পরেছে, কিন্তু গুল্লুবাবু যে আরও যে অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলো কিছুতেই পরাতে পারছি না। কানের একটা ইয়াররিং ছিল, সেটাও পরতে পারছে না, মানে থাকছে না, রাখবে না। এই যে গুল্লুবাবুর বাঁশি, গুল্লুবাবুর বাঁশি জানি না কতক্ষণ রাখবে। গুল্লুবাবু মাঝে মাঝে একটু বিস্কুট খেয়ে নিচ্ছে, এই তো, আর একটু জল খেয়ে নিচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু জানিও তোমাদের এই গুল্লুবাবুকে কেমন লাগছে। এখন ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই আসলে তারপর আমি ঠাকুরের যে আইটেমগুলো রেডি করব সেগুলো রেডি করতে যাব। তো ভাবলাম এখন একটু ওয়েট করছি, যখন একটু ব্লগটা স্টার্ট করে দিই। চলো দেখতে থাকো কি করছি না করছি। দেখো আজকে গোপালকে কি সুন্দর সাজিয়েছি। ড্রেসটা কিন্তু এই জন্মাষ্টমীর স্পেশাল। মাথার চূড়াটা দেখো কালকে ফুলের দোকান থেকে নিয়ে এসেছি, আর একদম জামার কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি অফিস থেকে। আর আমার সঙ্গে আজকে গোপাল। গোপাল তো তুমি জন্মাষ্টমীর দিনে গোপালের সাজগোজটা শুধু তোমরা দেখো। আচ্ছা গোপাল গোপাল আচ্ছা গোপাল, একটু বন্ধুদের হ্যালো বলে দাও তো, যে হ্যালো বন্ধুরা কেমন আছো। আর গোপালের মা কি করছে? গোপালের মা এই দেখো, গোপালের মা এখানে বসে পুজোর জোগাড় করছে। এই দেখো বন্ধুরা জানে তার আগে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখানে মালপোয়া এটা রেখেছি রেডি করে। এটা বড়া, আমি তালের বড়া করিনি, কলার বড়া এটা রেখেছি, আর নারকেল পোড়াচ্ছি। গোপাল সাজুগুজু করলে কি হবে, গোপালের দুষ্টুমি তো আর কমেনি। আর মাথায় একটা এত সুন্দর মুকুট আছে, কিন্তু বাবু সেটা পরবেন না, সেই কারণে ওটা ওনাকে পরানো যায়নি। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বলো বলো। হ্যাঁ বন্ধুদের কিছু বলবে, তুমি কিছু বলবে। আবার আবার নেমে চলে যায়, আবার নেমে চলে যায়, পড়ে যাবে তো কোল থেকে। গোপাল বাবু কিছু বলবে বন্ধুদের, খালি জামার হাতাচি বলে হবে? এই দেখো বন্ধুরা, তোমাদের দিদি কত কি জিনিসপত্র নিয়ে মুভ করছে। আজকে গোপালের হ্যাপি বার্থডে বলে কথা। একদম রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, ধুয়ে মুছে, আমিষের কোনো ছোঁয়া নেই। এখানে মালপোয়া আর বড়া রেডি হচ্ছে। গোপাল দেখো সিঁড়ি দিয়ে উঠে পালাচ্ছে। গোপালের ঠাকুমা সামলানোর একদম চরম চেষ্টা করছে, কিন্তু গোপাল সব সময়ই ঠাকুমার রেঞ্জের বাইরে। এই দেখো ধুতি জড়িয়ে যাচ্ছে বলে বসে বসে উঠছে। এই নেমে এসো গোপাল, এখনো পড়ে যায় না, নেমে এসো। হ্যাঁ নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, ওরম করে না, নেমে এসো, ওঠে না, পড়ে যাবে, নেমে এসো। নেমে এসো। এই দেখো বন্ধুরা রান্না শুরু। আমার কোলে এই দেখো, আমার কোলে গোপাল। কি 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 হ্যাঁ দেখো বন্ধুরা
মালপোয়া ভাজা শুরু হয়ে গেছে। তোমাদের দিদি কিছু বলবে? এখন জানি না এখন কতক্ষণে ভালো মতো ঠিক মতো হয়, একটু টেনশনে আছি, অনেকদিন বাদে আবার করছি। প্রায় তোমাদের গোপালবাবু হওয়ার আগে আর বন্ধ ছিল, আবার করছি। দেখো বন্ধুরা, গোপাল গোপাল এখন খালি সিঁড়ি বেয়ে নামবে আর উঠবে। কি এই দেখো আবার নামবে। দেখেছো বন্ধুরা, গোপাল খালি নামবে আর উঠবে। আবার উপরে চললো, এবার নামবে মনে হচ্ছে। আচ্ছা একটু বসবে। হ্যাঁ একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, ক্লান্ত হয়ে গেছে, একটু বসো। দেখো বন্ধুরা, গোপালবাবু বসে পড়েছেন। এই দেখো, প্রসাদের থালা নিয়ে গোপালবাবু বসে পড়েছে। কোথায় যাচ্ছ আবার? আবার কোথায় যাচ্ছ? আপাতত তো পুজো কমপ্লিট, প্রসাদ খাওয়া কমপ্লিট, এবার একটু বিশ্রামে বসেছি। কিন্তু যদিও বিশ্রাম বলে কিছু নেই, এখন গুল্লুবাবু খাওয়ার আয়োজন রেডি করব, খাবে। আর তোমার দাদাভাই কিছু হয়তো বলবে বলে বসে রয়েছে। তোমাদের দিদিভাই তো যাই হোক একদম রেডি হয়ে বসেছিল আমি কখন অফিস থেকে ফিরব। তা আমাকে তো আজকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছিল যে একদম অফিস থেকে আর দেরি করবে না, সোজা বাড়ি ফিরবে। আর আমি আর কি করি, ইনস্ট্রাকশন তো ফলো করতেই হবে, কিন্তু বুঝতেই পারছো অফিসের কাজ বেরোতে বেরোতে তো কিছুটা দেরি হয়েইছে। তা এসে দেখলাম তোমাদের দিদি আমি কোনো কমিউনিকেট না করতেই আস্তে 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 গুল্লুবাবুকে নিয়ে লিখে নিচ্ছি। যাই হোক, তারপর থেকে তো সমানে চললো। একটু আগে আশেপাশে বাড়িতে দু একজনকে প্রসাদ দিয়ে এলো, দিয়ে এসে তারপর এখন একটু দুজনে মিলে বসেছি। আর এই যে মাথাটা দেখা যাচ্ছে, এই মাথাটা কার মাথা নিশ্চয়ই বুঝতে পারছো? গেস করো, গেস করো, এই মাথাটা কার? এই মাথাটা কার হতে পারে? তোমাদের গুল্লু
বাবুর মাথা, তো গুলুবাবু তো ড্রেস পরেছে অর্ধেক, আর অর্ধেক তো পরেনি, তোমাদের আগেই আমি বলেছি। কিছু করার নেই, ছোট এখন যেটুকুন পড়েছে তাতেই আমি খুশি। পরের বছর চেষ্টা করবো আর একটু ভালো করে। হ্যাঁ দেখা যাক। আর এই ফোন নিয়ে বসেছে, মানে সব দেখেছো খেটে খুটে। মোবাইল নিয়ে নিলেই এক্ষুনি মানে তুমুল জোরে যাবে, যে কারণে মোবাইলটা ওর হাত থেকে এখন করা হচ্ছে না। এই মোবাইলের নেশা কার মতো পেয়েছে কে জানে। আমার অত মোবাইলে কিন্তু নেশা নেই, জিজ্ঞেস করো আছে? না না একদম না, অত নেশা নেই। কারণ সত্যি কথা বলতে যতই যা বলুক, অত যদি নেশা থাকতো আর সংসার আর ছেলে মানুষ হতো না। হ্যাঁ দেখি তখন গুলুবাবু যখন ঘুমোয় তখন রাত্রি 1টা নাগাদ হচ্ছে আমার সময়। একদমই তাই। এখন মোটামুটি আমাদের রাত্রিবেলা ঘুমোতে আগে তো 12টা 12:30 1টায় ঘুমোতাম, এখন রাত্রে ঘুমোতে কিন্তু রাত্রি 2টো, এই সমস্ত মোবাইল দেখে। আর কিছু বলার নেই, আর কি বলবো বলো। আর এত প্রসাদ খাওয়া হয়েছে, রাতে মনে হয় না আর ডিনার করতে লাগবে। এখন আমি বলতে পারছি না, আমার যদি মনে হয় একটু লুচি তরকারি করে খাবো। এখন দেখছি কি করা যায়, এখন ভাবছি। এখন একার জন্য করতে হলে আর খাবো না, আর যদি সবাই খাই একটু করবো, নাহলে আর না খেয়েই থাকবো, কিছু করার নেই। না না করো, আমরা একটু করে খাবো সবাই। দেখা যাক কি হয়, এখনো বলতে পারছি না। আগে ছেলে খাবে তারপর ভেবে দেখবো। সেটা মোটামুটি ধরে নাও এখন 10টা 20, এরপর ছেলে খাবে, তারপর 10টা 20 মানে আরো অনেক আগে খাওয়া হয়ে যায়, যেহেতু ওকে একটা প্রসাদ দেওয়া হয়েছে, একটু খেয়েছে তো এখন এত তাড়াতাড়ি খেতে পারবে না। এই এখনই জাস্ট খাওয়াতে বসে যাবে, নাহলে গুলুবাবু এই সময় ঘুমিয়ে পড়ে। এখন দেখো মোবাইল শুধু। আর আমার তো ঘুম পেয়েই গেছে, বুঝতে পারছো, হাই উঠছে, পেট ভর্তি থাকছে যথারীতি, এবং হাই উঠছে, যা হয় মানে একদম সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক, পেট ভর্তি থাকলেই হাই উঠবে। পেট ভর্তি করার কি দরকার তাহলে তোমরাই বলো। এত পেট ভর্তি করে প্রসাদ খেয়েছি তো কি করবো বলো। কেমন হলো সেটা আগে বলো। দারুণ দারুণ দারুণ। প্রসাদ কি আর কোনোদিনও খারাপ হয়? মালপোয়া মিষ্টি কম তো কি হয়েছে, মিষ্টি আছে, তার সাথে অন্যান্য মিষ্টি আছে, একদম মালপোয়ার সঙ্গে মিষ্টি আর বাটার মাখিয়ে খেয়েছি, সে যা খেতে লেগেছে সে আর বলার কথা নয়। একদম ভাজা মালপোয়া, তার সঙ্গে বাটার আর মিষ্টি, একদম মানে বাটার মাখিয়ে তার উপরে মিষ্টির টপিংস দিয়ে সেটাকে খেয়েছি। ঠিক আছে চলো, এবার বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আপাতত চলো গোপালবাবুকে খাইয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা চলে এলাম দিনের শেষে, ব্লগের শেষেও। তোমাদের দিদি দেখো পেছনে বসে এই একটু মোবাইলটা সার্ফিং করার সুযোগ পেয়েছি। এখন রাত্রি অনেকটাই, সময়টা তোমাদের নাইবা বললাম, সমস্ত কিছু সেরে মানে গুছিয়ে টুছিয়ে, শুধু পুজোর গুছানো নয়, আরও অনেক কিছু গোছানোর ব্যাপার আছে। তা টাইমটা বলেই ফেলি নাকি, এখন বাজছে 2:45 রাত্রি। আমরা দুজন এখন এইসবে বসে তোমাদের দিদি সময় পেয়েছে মোবাইল সার্ফিং করার, আর আমি সময় পেয়েছি তোমাদের সঙ্গে গল্প করার। তা পুজোর সমস্ত কিছু তো কাজকর্ম হলো, হওয়ার পর প্রসাদ খাওয়াও হলো, সব কিছুই হলো। এবার হওয়ার পর আরেকটা অন্য গোছানোর বা প্যাকিংয়ের পরিকল্পনা চলছে। দেখে নাও কি অবস্থা, ঘরের অবস্থাটা দেখলেই কিছুটা বুঝতে পারবে। এই দেখো ঘরের অবস্থাটা শুধু একবার দেখে নাও। যদিও এটাকে কতটা গোছানো বলা যায় সে নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েই গেছে, কিন্তু এখানে দুটো ব্যাকপ্যাক রাখা, কি ব্যাপার বলো তো? এই ব্যাকপ্যাকের ব্যাপারটা তোমরা নেক্সট ব্লগে বুঝতে পারবে ভালোভাবে যে কি ব্যাপারটা। তা যাই হোক, এখন সময় শুভরাত্রি বলা। হ্যাঁ কারণটা কি? হ্যাঁ এই কারণটা আমি তোমাদেরই খুঁজে বার করতে হবে। তোমরা যদি কেউ খুঁজে বার করতে পারো যে অগোছালো, এদিকে ঘরে প্যাকিং, কি বৃত্তান্ত, কেউ যদি কোনো কারণ খুঁজে বার করতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর আমরা খুশি হব কমেন্টস দেখে যে হ্যাঁ আমাদের ব্লগ তোমরা দেখো, এই অগোছালোর কারণটা তোমরা খুঁজে পেয়েছো, দেখালে পাও কিনা। আর নেক্সট ব্লগে তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারবে, কিন্তু পুরোটা হয়তো আইডিয়া করতে পারবে না, কিন্তু পারবে কিছুটা। সেটার জন্য কিন্তু এখন কন্টিনিউ ব্লগ দেখতে হবে, আর তার সাথে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। এখন অনেক রাত, এখন বন্ধুবাবু তো অর্ধেক ঘুম হয়ে গেছে, একদম, হ্যাঁ আবার ওঠার সময় হয়ে গেল। হ্যাঁ তো
আর দেরি না করে যেটুকু সময় বাকি কি বলো একটু ঘুমিয়ে নিই একটু নাকি? ঘুমিয়ে নিই তো আজকের মতো। হরে কৃষ্ণ। শুভরাত্রি। আজকের শিবরাত্রিটা আমি একটু অন্যভাবেই বলি, হরে কৃষ্ণ।